এদিকে এবার টুথপেস্টের পর সয়াবিন তেলও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয় সয়াবিন তেল, যার মধ্যে রয়েছে হিউজ পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। মানুষের অজান্তে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে মানব দেহের শরীরে, যা মানব দেহের শরীরকে করছে ক্ষতিগ্রস্ত। ঢাকা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা 7টি সয়াবিন তেলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সয়াবিন তেলের মধ্যে হিউজ পরিমাণ মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যে। প্রতি লিটারই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে 59,000, তারও বেশি, যা প্রতিদিনই রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং তেজগাঁও থেকে সংগ্রহ করা কুলা তেলের দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। এবং গবেষণায় 6 ধরনের প্লাস্টিক পাওয়া গেছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। মিথেন এবং নাইলনের উপস্থিতিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। তাদের দাবি, ভোজ্য তেলে এই দুই ধরনের প্লাস্টিক শনাক্ত হওয়ার ঘটনা বিশ্বে প্রথমবারের মতো নথিভুক্ত হয়েছে। গবেষকরা বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে খাবারের সঙ্গে প্রতিদিন গড়ে 17টির বেশি মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করছে, আর শিশুরা প্রতিদিন গড়ে 77টিরও বেশি কণা গ্রহণ করছে। অর্থাৎ একটি শিশু তার জীবন দশায় প্রায় 21 লাখ মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে নিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘদিন এসব কণা শরীরে জমতে থাকলে হরমোনের ভারসাম্যহীনতা, পরিপাকতন্ত্রের সমস্যা, প্রদাহ, এমনকি